তাকে এতিম করে দিয়ে চিরবিদায় হয়ে যান। আর তখন থেকেই তিনি বড় 3 বোনের সাথে থাকতে শুরু করলেন। রাবেয়া বসরির মা যখন বিপদে পড়ে তার স্বামীকে বললেন, প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর মতো কিছু তেল নিয়ে আসুন। তিনি প্রতিবেশীর বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেন। তার ডাকে তারা দরজা না খোলায় তিনি বাড়িতে ফিরে আসেন। তিনি যখন রাতে ঘুমিয়ে পড়লেন তখন স্বপ্নে দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তুমি চিন্তা করো না, তোমার এই কন্যাই আল্লাহ তাআলার এমন সম্মানিত বান্দী হবেন যে হাসরের ময়দানে আমার 70,000 গুনাহগার উম্মত তার সুপারিশে নাজাত পেয়ে যাবে। রাবেয়া বসরির পিতামাতা মারা যাবার পর বসরায় দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তার 3 বোনেরাও তার নিকট থেকে চলে যায়। এই সময় রাবেয়া বসরিকে একা পেয়ে কিছু দুষ্ট লোক এসে রাবেয়া বসরিকে নিয়ে চলে যায় এবং এক ইহুদির কাছে তাকে বিক্রি করে দেয়। সেই থেকে তিনি দাসী হিসেবে জীবন কাটাতে থাকেন। তিনি সারাদিন কাজ করতেন, তবুও ইহুদি নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুরভাবে তাকে